হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি আমি খুব শর্টলি এবং খুব তাড়াতাড়ি কিভাবে ঝটপট একটি বিকালের নাস্তা বানানো যায় তাই করে দেখাবো। তবে হ্যাঁ, নাস্তাটি দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমি মনেক্কা বানিয়েছি। তবে না, মনেক্কা থেকেও আরও বেশি স্বাদযুক্ত এই নাস্তাটি আপনারা সকাল বা বিকাল যে কোনো টাইমে খেতে পারবেন। তবে হ্যাঁ, নাস্তাটা শুধু বড়রাও না, ছোটরাও বেশ পছন্দ করবে, যেমন নরম এবং মুচমুচে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে নাস্তাটি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নাস্তাটি আপনারা প্রায় 1 মাসের জন্য ফ্রোজেন করেও রাখতে পারবেন। তো চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। ফার্স্টে আমি নিয়ে নিব একটি ডিম। আর হ্যাঁ, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, কোনোভাবে ঠান্ডা হলে কিন্তু হবে না। ফ্রিজে থাকলে অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে নামিয়ে রাখবেন। দিয়ে দিচ্ছি চিনি। এখন চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণের জন্য মিক্সড করে নেব। আর এই নাস্তাটা বানানোর জন্য একদমই কম উপকরণ লাগবে, যা আমাদের ঘরেই থাকে। এখন আমি এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি বেকিং সোডা, অবশ্যই বেকিং সোডাটা দিবেন, বেকিং পাউডারটা না। দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, যা ডিমের গন্ধটাকে ভ্যানিশ করে দেবে। দিয়ে দেব তেল, রান্নার যে রেগুলার তেলটা আমরা ইউজ করি সেটাই দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার একটাই কারণ, সেটা হলো আপনার ডিমের যে একটা গন্ধ আসে, অনেকে সহ্য করতে পারে না, সেটা একদমই করবে না। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা একটু এলাচের গুঁড়াটাও দিতে পারেন। আমি কিন্তু এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতন পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, ডিমের মিশ্রণটা এমনভাবে মেশাবেন যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা কোনোভাবে যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে এতটাও মজা হবে না। এখন আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব এবং মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। অবশ্যই ময়দা অল্প অল্প করে অ্যাড করবেন এবং ডিমের এই মিশ্রণের সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। ময়দা একসাথে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে মিশ্রণটা খুব ভালোভাবে ঠিক হবে না। তো আমি এখন সবগুলো ময়দা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে ডিমের এই পাতলা মিশ্রণের সাথে আমি ময়দাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেব। ইভেন একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা এমন একটা ডো হবে, একদম স্টিকি হলেও চলবে না, আবার একদম নরম হলেও চলবে না, মিডিয়াম, একদম নরম বা স্টিকি হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন যে আমার ডোটা একদম শক্ত বা একদম নরম কিন্তু হয়নি। তো আমি এই ডোটাকে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এসেছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোর্ডের উপর রেখে দিয়েছি আমার ডোটাকে এবং খুব ভালোভাবে আমি মুথে নিচ্ছি। এই মুথে নেওয়ার কারণে ডোটা খুব ভালোভাবে ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ ডোটাকে মুথে নেওয়ার পর অল্প কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি বেলুনের সাহায্যে বেলে নেব। তো আমি একটা বেলুনের সাহায্যে কিভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আর যখন বেলতে যাবেন অবশ্যই একটু লম্বাটি করে বেলবেন, কোনোভাবে গোল করে বেলা যাবে না বা চারকোনা করেও বেলা যাবে না। তো আমি কিভাবে বেলছি আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখাই যাচ্ছে, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। আমি একটু লম্বাটি করে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আমি হয়তো বলে এতটা বোঝাতে পারছি কিনা আমি জানি না, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে দেব বা কিভাবে ডোটা আমি বেলে নিচ্ছি। তো এই তো আমার খুব সুন্দরভাবে বেলা শেষ হয়ে গিয়েছে। আমি কিভাবে লম্বাটে করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আমি একটা ছুরির সাহায্যে
সাইডে যে বাড়তি অংশগুলি আছে সেগুলো আমি খুব ভালোভাবে 4 কোনা করে নেব, তাহলে নাস্তার শেপটা দিতে খুব সুন্দর হবে, ইভেন খুব সুবিধাও হবে। তো আমি সাইডে যে অংশগুলি আছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই কাজটা অবশ্যই খুব সাবধানে করবেন যাতে করে কোনোভাবেই ছুরিতে হাত লেগে না যায়। তো আমি লম্বাটে করে কেটে নেব, আমি লম্বাটে করে লেচির মতন কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেবেন। তো এই তো আমি প্রায় 4-5টার মতন করেছিলাম, মানে দেখতেই পাচ্ছেন। কেউ চাইলে আরও চিকন মোটা করতে পারেন, কারণ এটা যেহেতু এখানে বেকিং সোডা আছে অবশ্যই এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি সবগুলো লম্বাটে করে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটুকু পুরো রেখেছি। আমি এখন সবগুলো সরিয়ে একটা নিয়ে নেব। এখন আমি খুব সুন্দর ওয়েতে আমার নাস্তার শেপটা দিয়ে দেব। আর হ্যাঁ, এই নাস্তার শেপটা যে যেমন ইচ্ছে হয় দিতে পারেন, কেউ 4 কোনা দিতে পারেন, কেউ আবার আমার মতো নিমকির ডিজাইনও দিতে পারেন। আমি একটু তেসরা করে কাটছি, দেখতেই পারছেন। আপনারা চাইলে অবশ্যই 4 কোনা করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে সমস্ত নাস্তাগুলো একই ডিজাইন দিয়ে দেব। আর দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকু পুরো রেখেছি। আমি কিন্তু খুব পাতলা করিনি, আমি একটু মোটা করে রেখেছি। এই নাস্তাটা একটু মোটা হলে খুব ভালো হয়, বেশি পাতলা হলে কিন্তু অতটা ফুলবে না, দেখতে অতটা সুন্দর লাগবে না। তো এই তো আমি সবগুলো নাস্তা একই রকমভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি সমস্ত নাস্তাগুলো কেটে নিয়েছি। তো এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য। তো চলুন আমরা চুলাতে চলে যাই। তো এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তেলটা আমার গরম হয়ে আসলে আমি সমস্ত নাস্তাগুলো এক এক করে ছেড়ে দেব। তবে হ্যাঁ, আঁচটা কিন্তু বেশিটা বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে সমস্ত নাস্তাগুলো আমার ভেজে নিতে হবে। তো এখন আমি এক এক করে সমস্ত নাস্তাগুলো ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা খুব বেশি হাই হিট করে ফেলিনি, তেলটা কিন্তু খুব বেশি হাই হিটে করবেন না, নর্মাল একটু গরম হয়ে আসলে নাস্তাগুলো এক এক করে ছেড়ে দেবেন। তো এই তো আমি সমস্ত নাস্তাগুলো একবারে ছেড়ে দিয়েছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড় তাই একবারেতে আমার হয়ে গিয়েছে। আর দেখলে বুঝতেই পারছেন নাস্তাগুলো ছাড়তে না ছাড়তেই কিভাবে টইটুম্বুস হয়ে গিয়েছে। আমার নাস্তাগুলো খুব ফুলে গিয়েছে, যেহেতু আমি বেকিং সোডাটা ইউজ করেছি তার জন্য অবশ্যই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। প্রায় 1 মিনিট পর দেখবেন আপনার এক সাইডটা পুরো লালচে হয়ে এসেছে, তখনই আপনারা সাথে সাথে অপর পাশটাকে উল্টে দিবেন, যেভাবে আমি উল্টে দিচ্ছি। তো আমি এক পাশ হয়ে যাওয়াতে আমি অপর পাশটাও উল্টে দিলাম। তো অপর পাশটাও আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন পুরোপুরি নাস্তাটা ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কালার চলে এসেছে। আর নাস্তাটা পুরোপুরি মিডিয়াম টু লো আঁচেই ভাজবেন, তাহলে পুরোপুরি ক্রিসমি ভাবটা থাকবে। আর যদি হাই হিটে ভেজে ফেলেন তাহলে কিন্তু ক্রিসমি ভাবটা কোনো রকমই থাকবে না। তো আমি এক এক করে নাস্তা খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা কিচেন তাওয়ালের ওপর রেখে দেব, যাতে যতটুকু তেল থাকবে সেটাও পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি একটা সার্ভিং প্লেটের উপরে কিচেন যে তাওয়ালগুলি আছে সেটা আমি বিছিয়ে সেই সার্ভিং প্লেটের উপরে এই নাস্তাগুলো রেখে দেব, তাহলে যে বাকি তেলটা থাকবে সেটাও অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর ওয়েতেই বানিয়ে নিলাম আমার আজকের ইয়াম্মি নাস্তা। এই নাস্তাটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে, গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনারা তো অনেকেই মনেক্কা খেয়েছেন, মনেক্কার স্বাদকেও এই নাস্তাটা হার মানাবে, গ্যারান্টি সহকারে বলতে পারি। এটা ছোট বড় সবাই খেতে পারে। মনেক্কারা কিন্তু দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু এই নাস্তাটা
এত পরিমাণে ক্রিসমি থাকে, এত পরিমাণে নরম থাকে ভিতরে, আর উপরটা এত ক্রিসমি থাকে যে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি যে আমার নাস্তাটা ভিতরে কতটা ইয়াম্মি, কতটা ক্রিসমি হয়েছে। উপরটা, ভিতরটা একদমই নরম আর উপরটা পুরোপুরি ক্রিসমি হয়েছে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে, বিকেলে হোক বা সকালে, যে কোনো টাইমেই চায়ের সাথেও জমে যাবে। চায়ের সাথে যদি টা না হয় তাহলে কিন্তু চাটা জমে না, তো টা তো দরকার। তাই চায়ের সাথে টা রেডি করার জন্য এই নাস্তাটা পুরোপুরি রেডি। আপনারা যে কোনো টাইমেই এই নাস্তাটা ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় 1 মাসের মতন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে, ইভেন খেতেও বেশ ইয়াম্মি হয়েছে। উপরটা যেমন ক্রিসমি, ভিতরটা পুরোটাই নরম তুলতুলে। তো আশা করি আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগেছে আপনাদের কাছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।